সুধীজন, এখন মোহাম্মদ মাখনদারের কণ্ঠে শুনবেন ওয়াসকুরনের জারি, পরিবেশনায় সুরমালা, রেকর্ডিং হাউস, সারুলিয়া বাজার, ডেমরা, ঢাকা। প্রোপাইটার আবুল কাশেম সাহেব। যার পরাণে লাগছে যারে রে, এ তিন সংসারে যেমন ওয়াসকুরনি বাসছেন ভালো না দেখা নবীরে রে, যার পরাণে লাগছে যারে রে। নূর নবীর ইন্তেকালের সময় যখন হলো, শিয়রে বসিয়া ফাতেমায় কান্দিতেছিল ফাতেমা অতি বিনয় সুরে। নূর নবী ডাক দিয়া বলে, ফাতেমারি সবার কান্দন সইতে পারি, ও বই আমার মা, তোমার কান্দন মামন প্রাণেতে সয় না, এমন করে কান্দ তুমি কাছেতে বসিয়া, তোর কান্দনে মা জননী কাপে আমার হিয়া রে, যার পরাণে লাগছে যারে রে, হায় হায়। ফাতেমায় ডাক দিয়া কয়, ও বই আব্বা যান, আপনারে দেখে আমার জুড়াই প্রাণ। আব্বা গো, শিশুকালে মামইর আছে কথা মনে নাই, আপনাকে দেখায় আমি তাপিত প্রাণ জুড়াই, আমাকে দিয়েন বিয়া হযরত আলীর ধারে, কত কষ্ট কইরা আব্বা থাকি তাহার ঘরে, কতদিন অনাহার আমি থাকি আলীর ঘরে, আপনাকে দেখিলে আমার সকল দুঃখ সারে। আমি কার মুখ দেখে প্রাণ জুড়াবো, এমন বান্ধব কোথায় পাবো, কার মুখ দেখে প্রাণ জুড়াবো। মক্কা মদিনার চাঁদ অস্তে যায় চলিয়া, এই ব্যথা থেকে উঠে আমার পড়াইয়া রে, যার পরাণে লাগছে যারে রে, হায় হায়।
শুনে নবী মোস্তফায় কাছেতে দয়াল নবী ডাকে তখন আয়, আনো আনো কানটাই আমার মুখের কাছে মা। নবীর মুখের কাছে কানটা নিলেন ফাতেমা। আস্তে আস্তে বললেন নবী, ও গো আমার মা, আমার জন্য মা গো তুমি ভাবনা কইরো না, আমি তো মা মরি না, মরি না, মরি না। আমার ভক্ত হলে দেখতে পাবে গো মা, ভক্ত হলে দেখতে পাবি ও গো আমার মা, আমি তো মা জননী তবুও মরি না। তোমার সাথে আমার দেখা হইবে প্রথম, কয়টি দিন অপেক্ষা করো ও গো মাধ্যম। হযরত আলীকে মাগো আনো না ডাকিয়া, নবীর কথা শুই না হাইসা দিলেন ফাতেমা তখন গিয়া। কান্দন রেখে হেসে দিলেন জগৎ ফাতেমায়, হযরত আলীকে ডাকাইয়া কাছে টেনে। আস্তে আস্তে নিচু সুরে বলছে মোস্তফায়, শোনো শোনো ছেড়ে আলী আমি বলি রে তোমায়, আমি যখন ইন্তেকাল হব আমায় দিয়া গুরি, এই জামাটা দিলাম আলী তোমারই না ধারি। করানো শহরের জামা যাই তুমি লইয়া, ওয়াসকুরনির কাছে জামা দিও পৌঁছাইয়া রে, যার পরানে লাগছে যারে। রাসূলুল্লাহ দেখিবারে পায়, সামনে আজরাইল ফেরেশতা সালাম ভেদ জানায়। নবী কয় ওরে আজরাইল, আজরাইল রে কেমন করে পান কবি হরম। আজরাইল ডাইকা বলে ও গো নুরিতন, মায়ের কুলে বইসা যেমন বাচ্চায় দুগ্ধ খায়, দুগ্ধ খাইতে খাইতে বাচ্চায় ঘুম যেন আইসা যায়, তেমনি ভাবে আপনার রুহু নিব কবজ করে। এই কথা বলিয়া হুকুম দিল পয়গাম্বরী, আজরাইলের রুহু কবজ যখন করতে লয়। নবী কয় কেন জানিব অঙ্গ জ্বলে যায়, জমের যাত নাই আমার অঙ্গ জ্বলে যায়। নবীর গায়ে হাত রাখিলে জগৎ ফাতেমায় রে, যার পরালে লাগছে যারে রে, হায় হায়। আজরাইল বললেন নূর নবী মিথ্যা দোষী করেন কেন আমারে, এমনি ভাবে রুহু কবজ কেউ রে করি নাই সংসারে। নবী কয় আজরাইল
আজরাইল রে ইহার চেয়ে বেশি যদি ব্যথা থাকে দেও না তুমি মরে, তবু ব্যথা দিও না আমার উম্মতের দরদি নবী, যে নবী উম্মতের খুবই উম্মতের দরদি নবী। এমন দরদি নবী ভবে হবে না, উম্মত মন বহিলা কেউ আর এমনি কাঁদবে না, উম্মতের নাম ভুলে না ভুলে না ভুলে না উম্মতের নাম। রুহু কবজ যখন নাকি গেল তার হইয়া, তবু দুইটা ঠোঁট লড়তেছে উম্মত উম্মত কইয়া। তবু উম্মত বইলার নবী দুইটি ঠোঁট নড়ে, এমন উম্মতির বান্ধব হবে না সংসারে রে, যার কোরআন লাগছে যারে রে হায় হায়। নবী পয়গাম্বরে বুধবারে গড়ে দিলেন আলী দেওয়ান, ওরে নবীর সুখে 4 দিন আলী কেমনে চানি যান। শুক্রবারে জুম্মা পড়লেন আলী মর্তু যায়, হঠাৎ দয়াল নবীর কথা আসলো অন্তরায়। এমনি ভাবে গত জুম্মায় দয়াল নবী ছিল, আজকে আমার দয়াল নবী কোথায় জানি গেল। নবীর দুঃখে কান্দে রে আলী, হঠাৎ পড়ল মনে, যাইবার সময় হুকুম দিলেন আমায় রাসূল দেওয়ানে। একটা জামা দিছে আমার কাছে আমানত ধন, ওয়াসকরণীর কাছে পৌঁছাইতে হইবে এখন। তাই তো আলী জামা নিয়া ঘোড়ায় সোয়ার হলো, করণ শহরে আলী উপস্থিত হইল। করণ শহরে গিয়া করে জিজ্ঞাসন, ওয়াসকরণী নামে ব্যক্তি সে হইল কুঞ্জন রে। শহরের লোককে বলে ওয়াসকরণী আমরা চিনি না, ওই যায় এক পাগলা রয়েছে জঙ্গলে ঠিকানা রে, যার পরাণে লাগছে যারে রে হায় হায়। রওনা হয়ে যায় জঙ্গলে, খুঁজারে আলী পাগলারে না পায়। হঠাৎ করে মাঝ জঙ্গলে লক্ষ্য করে চায়, কান্দে জোলা লাকড়ির বোঝা মাথায় এক পাগলায়। আসিতেছে শহর পানে আলী তারে দেখিয়া, মাঝখানে থামাইলেন আলী তখন বাধা দিয়া।
মাথার হইতে লাকড়ির বোঝা নামাইল পাগলায়, হাতে হাতে সাহাবা করলেন দুইজনায়। রাসূলের আগেই বলা হাতে চিহ্ন ছিল, চিহ্ন দেখা হযরত আলী বুঝিতে পারিল। তবুও মুখে জিগায়, কি ভাই আপনার নাম? বলে ওয়াজ্জা পাগলা সবাই বলে, আপনায় বলিলাম। আপনার কি বা নাম হইল? বলেন আমার ধারে। আলী বললে হযরত আলী, বলে সবাই মরে। আমি হইলাম নবীর জামাই, আপনারে জানাই। ওয়াসকরণীর কাছে আমায় পাঠাইয়েছেন ভাই। ওয়াসকরণী শুনল রে, করণী যখন ভিজিয়া উঠলেন পাগলার দুইটি নয়ন। কি কাম কইরাছি নবী করণী কই সমরে, কি করণী করলাম তোমার আসিয়া সংসারে। নবীর নামে দুইটি চুমা দিলেন রে তখন। হযরত আলী জামাই বলে দাবি করে যখন, পাগলায় কয় আলী তুমি বলো নবীর জামাই, তুমি এই কথা যে বলো আলী তোমার লজ্জা শরম কি নাই? বলে কেমন? উহুদেরই যুদ্ধে গেলেন আমার নবী মোস্তফায়, ইহুদিরা পাথর মেরে দান দান ফালায়। স্বপ্নেতেই একদিন আমি জানলাম এই ঘটনা, জাগিয়া উঠাই আর একটি দাঁত রাখলাম না। পাথর একটা হাতে নিয়া মারি দাঁতের পরে, নবীর দাঁতের ব্যথা কেমন পাইছে অনুভব করলাম সংসারে। একটা একটা কইরাই আমি 32 দন্দন ফালাই। তুমি যে দাবি করো আমি নবীর জামাই, তোমার মুখ বড়া দাগ দেখতে পাই, লজ্জা কি লাগে না? কথাতে লজ্জা পাইলেন আলী দেওয়ানা। আলী কয় বলবো পরে, আগে আমার ওয়াক্ত বইয়া যায়। ওয়াক্তেরও নামাজ আমি কইরা লইয়া দায়, আসরেরই নামাজ রে আলী তখনে পড়িয়া। ওরে দৌড়াইয়া পাগলার কাছে গেল রে চলিয়া। তুমি যে বলো তুমি নবীর ভক্ত, আমি মানি না। প্রথমে তো দেখলাম আমি নামাজ পড়িলে না রে, যার পড়ানে লাগছে যারে রে, হায় হায়। ওয়াসকরণী বলে আলী ঠিক বইলাছ তুমি, ওয়াক্তেরই নামাজ আদায় করিলাম না আমি। কেন যে করি না আলী তুমি বুঝবা না, ওই বর্জকে সর্বদায় থাকি দেওয়ানা। ধ্যান ধরিয়া নবীর নামে থাকি দুনিয়ায়, খবর পাই না হযরত আলী কোন সময় ওয়াক্ত যায়। আজকা যখন মনে করছো পড়বো নামাজ আমি, তবে একজন্য পড়তে পারি নাই কান্দে একটা গাঠি দেখো তুমি। ওয়াদা করছি আল্লাহর সনে গাঠি জমিনে নামাই না, গাঠির লাগি আরে নামাজ আমি পড়তে পারি না। তুমি যখন মনে করেছো ধরো গাঠি খান, নামাজ আদায় কইরা নেই পাগলায় জানান।
অবহেলা কইরা আলী আঙ্গুলেতে লইল। এমন সময় হযরত আলী পাগলাকে বলিল, পাগলা রে, এই যে দেখো জামা একটা নবীর খেলাফতি জামা, তোমারে বকশিশ কইরাছি, গ্রহণ করো না। যখন নাকি পাগলার হাতে আলী জামাটারে দিল, জামাটারে লইয়া পাগলা শত চুম্বন দিল। শিয়রেতে লইয়ারে জামা নামাজে দাঁড়ায়, জামার উপর সিজদা দিয়া পাগলা কান্দে তখন। এসকের ডুরি মাওলার সাথে লইল রে লাগাইয়া, সিজদা দিয়া কাঁদছে পাগলা জমিনে পড়িয়া। জামা দিল তোমার হাবিব ওরে পরওয়ার, এই জামার উপযুক্ত কি আমি জগতের মাজার? জামা কবুল করব না, করব না, করব না জামা। আমারে জামা দিয়েছে, কি কর্ম করলাম আমি? এই জামা গ্রহণ করতে পারি না কখনই, কারণ আমার রাসূল উম্মত উম্মত বলে কত কষ্ট করি, আমি তো উম্মতের জন্য কিছু করছি না সংসারে। নবী কত মায়ের খায়াছে গায়, কত উপাস থাকছে দুনিয়া, আমি কি করলাম কাম? তাই সিজদা দিয়া কান্দে পাগলা, পাক সুবহান, তুমি মাফ করো উম্মতের গুনাহ। ওরে আমার সাই রাব্বানা, মাফ করো উম্মতের গুনাহ। আল্লাহর দরবারে সিজদা দিয়া পাগলা কান্দিতে লাগিল। গাইবিনে দাদিয়া মাওলা বলিতে লাগিল, মাফ করিলাম চারিয়ানা, উঠাও না পাগলা, উঠাও না শির, মাফ করিলাম চারিয়ানা। পাগলায় বলে তা হবে না, মাফ করো সেই 16 আনা। পাগলায় বলে তা হবে না, নইলে আমি সিজদা দিচ্ছি, সিজদা উঠাইব না। সিজদাতে যদি আমার প্রাণ যায়, তবু মুখ দেখাইতে পারবো হায় সরে কিনা। আল্লাহ বলে ওরে পাগল, মাফ করিলাম উম্মতের 8টা গুনাহ, তবু তুই সিজদা উঠা বলে রে রব্বানা। পাগলায় বলে তামানি না, মাফ করো সেই 16 আনা। পাগলায় বলে তামানি না, এই সিজদায় যদি রে মাওলা যাই আমার প্রাণ, তবু নাহি মাফ করিলে আমি সিজদা উঠাইতাম। এই বলিয়া কানতে লাগলো পাগলা, হয়ে যারে যার। গাইবি আওয়াজ দিয়া বলে আমার পাক পরওয়ার, মাফ করিলাম 12 আনা, তবু তুই সিজদা উঠা না, মাফ করিলাম 12 আনা। পাগলা বলে সাই, মাফ করো 16 আনি গুনাহ, তা না
হইলে দিচ্ছি সিজদা, সিজদা উঠাইতাম না। আল্লাহ বলে এইভাবে তো থাকা হবে দায়। অন্য এক খেলা তখন খেলিলেন মাওলায়। অবহেলা কইরা ঝোলাই আলী আঙ্গুলেতে লইল, ঝোলার মধ্যে আল্লাহর কুদরতের ভর ঢালিয়া দিল। ভারী ভারী লাগে ঝোলা, আঙ্গুলে রাখতে পারে না। আঙ্গুল হইতে হাতে তুইলা লইলেন দেওয়ানা। হাতেও রাখতে পারে না ঝোলা, লাগে ভারী ভারী। কান্দেতে উঠাই আরে আলী লইল তাড়াতাড়ি। কান্দেতে উঠাই আরে ঝোলা যখন লইল, কান্দেও তো ভারী লাগে রাখতে না পারছিল। হাঁটু পর্যন্ত গেল আলী মাটিতে গাড়িয়া, রক্ত আলীর মাথায় তখন গেল রে উঠিয়া। ওই দিকে পাগলা কানতে আছে, 12 আনি গুনাহ মাফ করলে আমি সিজদা উঠাইতাম না। আল্লাহ কয় মাফ করিব মাত্র 12 আনি গুনাহ। পাগলায় কয় মাফ করো 16 আনি গুনাহ। এই দিক দিয়ে হযরত আলীর চক্ষু লাল হইল তখন। হযরত আলী হায়দারি হাগে দিয়া বলে, পাগলারে আমার জীবন চাই। উঠো উঠো রে পাগলা, বলি রে তোমায় রে, যার পরানে লাগছে যারে রে, হায় হায়। যখন মারিল ও মনি পাগলার নিয়ত ভাঙ্গিয়ারে গেল। কান্দিয়া উঠিল পাগলা আলী, কি করলি রে আলী? আলী কি করলি রে আলী? মাথায় বাড়ি দিলি। আলী রে যদি আমার মাথায় একটা বাড়ি দিতি তবুও ব্যথা না পাইতাম। এমন সময় তুই হাঁক দিয়াই আমার স্কেল দূরি ছিড়া দিলি। করলি রে কি কাম? আর কিছু সবুর করলে পরে গুনাহ রাখতাম না সংসারে, কিছু সবুর করলে পরে। যা হোক, থাপা দিয়া আলীর ঝোলা পাগলা কান্দে তুলে নিল। টান দিয়া হযরত আলীকে তখন উপরে উঠাইল। আলী কয়ে, তোমার ঝোলার ভিতর কি এমন বস্তু আমি রাখতে পারলাম না? সেরে শক্তি আমার গায়ে দিচ্ছে রব্বানা। সামান্য ঝোলায় আমি রাখতে পারছি না। পাগলায় কয়ে, একটুখানি চায়া দেখো না। ঝোলার মুখ খুইলায় আলী লক্ষ্য করে চায়। ঝোলার ভিতর বসায় আছে ওয়াসকুরনির মায়। হাত উঠায়া রাখছে বুড়ি, বলছে মাওলা, বলছে মাওলারি, তুমি তো রহিম রহমান, এমন একটা ছেলে আমায় করছো তুমি দান। কত সুখ দিল আমায় এই ছেলে সংসারী। তুমি রহিম রহমান, তোমার গুণে ছেলেকে একটা জিনিস দান করো সংসারে। তোমার দোস্তের শোনে দেও না তাহার দুস্তি লাগাইয়া।
মার দুয়ায় নবীর দোস্ত গেছিল হইয়া, মার দুয়ায় নবীর দোস্ত রে পাগলায় হইয়াছিল। তাই খেলাফতি জামা নবী দান তারে করিল রে, যার পরাণে লাগছে যারে রে হায় রে এ তিন ভূপ সংসারে। ওয়াসকুরনি প্রেম কইরাছে না দেখা নবী রে রে, যার পরাণে লাগছে যারে রে হায় রে। মার দুয়া যে এমন বস্তু কি বলবো সংসারে, মার আগে নাই গুরু এ তিন সংসারে। ডাক দিয়া বলছে পাগলা ওই আলী তোমারই যাহ বার্তা গেছে হইয়া কও দেখি আমারে, নবী আমার কেমন আছে বলো দেখি আমার কাছে, নবী আমার কেমন আছে। পাগলার এই কাণ্ডু দেখা আলীর আর নবীর কথা মনে নাই, নবীর ইন্তিকালের খবর দিতে মানা করছিল ভাই। আলীর আর নাই মনে জোশের চোটে আলী উঠিল বলিয়া তোমার নবী ওরে পাগলা গেছে ইন্তেকাল হইয়া। এই কথা শুনিয়া পাগলা চিৎকার একটা দিল, ওরে চিৎকারেতে আসমান জমিন কাঁপাইয়া দিল। আমি এই কি পীড়িত করেছিলাম, সুদা ভেবে গরল খাইলাম, এই কি পীড়িত করেছিলাম। ওরে তোমারও লাগিয়া রে নবী আমি না কইরাছি বিয়া, সারা জনম গেল তো প্রেমেতে কান্দিয়া। নবীর প্রেমে পইরাই আমি জনম ভরে কান্দি, সুখের লাইগা একদিনও নাই আমি ঘর বাড়ি বান্দি। নিঠুরেরই মতরে বন্ধু চাইরা গেলি মরে, কান্দিতে লাগিল পাগলা অতি জোরে জোরে রে, যার পরাণে লাগছে যারে রে হায় রে। ডাক দিয়া বলে আলী একটা ছুরি দেওয়া নিয়া, নবীর বিরহে কলিজাটাই আমি ফেলিব ফারিয়া। আলী কও শান্ত, আলী বলে শান্ত হও রে পাগল, শান্ত যাও রে হইয়া। তাই তো খেলাফতির জামা তোমায় গেছে দান করিয়া। তখন পাগলায় বলে জামাই আমার কি হবে রে, ওরে আলী এই জামাই কি হবে রে যদি বন্ধুরে না পায়। কান্দিতে লাগিল পাগলা রে,
আলী তোমারে জানাই, আলী বলো দেখি নবীর রওজা আছে রে কোথায়? একটুখানি আমি পাগলা যাইব নবীর রওজায়, যাইয়া জিজ্ঞাসা করব নিঠুর, নিঠুর বন্ধুরে যাইব গিয়া বলবো নিঠুর ছাইরা গেলি কোয়া গেলি না, তোর পিড়িতে মনারি আমি লইয়াও গেলি না রে, নয়ন লাগছে যায় রে হায় হায়। আলী বলছে ওরে পাগল, রওজা তার শহর মদিনায়, জামাটা গাঠিতে বান্ধিয়া পাগলায় দৌড়ায়, 6 মাসের রাস্তা যেমন 6 দিনে দৌড়াইয়া যায়, কাটা গোছা কত কিছু লাগে পাগলার পায়, সমস্ত পাও ছিড়িয়া রক্ত ছইরা পড়ে, ওই দিকে না লক্ষ্য করে শুধু দৌড় মারে, দৌড়াইতে দৌড়াইতে গেলেন শহর মদিনায়। আলী তো ঘোড়া নিয়া অন্য পথে যায়, মদিনায় আইসা নবীর রওজা পাগলায় চিনে না। দুইটি ভাই রাস্তার কিনারে করছিল খেলনা, হাসান হোসেন দুইটি ভাই রাস্তার পারে খেলিতে ছিল, নবীর রওজার কথা তাদের কাছে জিজ্ঞাসিল, হাসান হোসেন নবীর রওজা দেখাইল ইশারা দিয়া, দৌড়াইয়া দুই ভাই যায় মায়ের কাছে চলিয়া, মা অগজননী জননী জননী মা, আজকে একটা মা দেখলাম ঘটনা, একটা নূতন পাগলা আইসছে মাগো শহর মদিনা, আমার নূর নবীর গন্ধ মা পাগলার গায়ে পাওয়া যায়, দেখতে প্রায় নদীর মতো তারে দেখা যায় রে, তারপর আনে লাগছে যারে রে হায় রে। হায় রে হায়, এই কথা ফাতেমা যখন শুনিল, দুই ভাইয়ের কাছে মাই বলিতে লাগিল, নূর নবীর গন্ধে গায় দেখতে দেখা যায়, এই পাগলাটা কোন পাগলা বাবা কি বলবো তোমায়, তোমরা তোমার বুঝবা না বুঝবা না বুঝবা না। সে আমার বাবার দেওয়ানা দেওয়ানা দেওয়ানা, সে আমার বাবার দেওয়ানা, তার নাম হযরত ওয়াসকুরনি, তোমরা জানো না, করণ শহরে হইল তাহার ঠিকানা, নবীর প্রেমে পহিরা বেটায় ঘর বাড়ি না বান্ধে,
নবী 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 কইয়া সারা জন্ম কান্দে, নবীর পীড়িতে পইরা না কইরাছে বিয়া, সারা জীবন গেল তাহার নবী নবী কইয়া। সেই কারণে নবীর রেশাল আছে রে তার গায়, হলুদে চুন মিশাইয়া নামে প্রেমে মিশা যায়, নামে প্রেমে যায় মিশিয়া। তাই তো দ্বন্দ্ব পাই চরে গিয়া, নামে প্রেমে যায় মিশিয়া। মদিনার নবীর রোজার দিকে পাগলা যখন যায়, এমন সময় খাদেমের নবী কয় গাইবি নে দায়। খাদেম রে আসতে আছে রোজার ভিতর এক পাগল, যায় দাঁড়াও রোজার দরজায়, আসিতে দিও না খাদেম, কয়া দেই তোমায়। তাই তো গিয়া দাঁড়াইল খাদেম রোজার দরজায়, দৌড়াইয়া দৌড়াইয়া পাগলা যখন দরজায় যায়, খাদেমে করে মানা, রোজায় যাইতে পারবা না, খাদেমে করে মানা। রোজায় যাইতে পারবা না, তোমার যাওয়া মানা। কথা শুইনে পাগলা তখন করে রে ভাবনা, মানা করছে সত্যই বটে, তার কারণ আমি শরীয়ত মানছি না, শরীয়তের লেবাস পাক পবিত্র আমি রইলাম না, সরাই অঙ্গে মাটি রে মাখা একটা কম্বল পরা গায়। ওরে এই অবস্থা কি পাক নবীজির রোজায় যাওয়া যায় রে। করিলেন কি কাম, শহর মদিনার ভিতর তখন ঢুকে যান, দোকানেতে যাইয়ারে সুন্দর লেবাস বানাইল, উট একটা ভাড়া করে গোসল করিল, গোসল করিয়া লেবাস দিয়া পাগলা গায়, উজু বানাইয়া উঠে উপর উঠা যায়, উটের উপর উইঠা নবীর রোজায় যাইবারে চায়। আবার খাদে মেরে নবী কয় গাইবি নে দায়, খাদে খাদেম কর মানা, উটের উপর সুয়ারি হইয়া আসে রে একজনা, তারেক তুমি করো মানা যেন রোজায় আসে না, অসুবিধা হবে খাদেম তুমি বুঝবে না। দৌড়াইয়া যায় রে খাদেম, চায় রোজার দরজায়, কে আইসাছ উটের ভিতর এখন যাওয়া মানা হয়, তোমার যাওয়া আছে মানা, চাইতে পারবা না। পাগলায় কয় কেন রে বাবা অর্থ বুঝি না, খাদেম কয় যাইতে পারবা না, তোমার যাইতে হইল মানা, খাদেম কয় যাইতে পারবা না। বলে কেন যাইতে পারবো না, খাদেম কয় জানি না, মানা কইরা দিচ্ছে তাই তো তোমায় যাইতে দিতাম না। উটের উপর হইতে পাগলা নামে লাফ মারিয়া, নতুন পোশাক গায়ে ছিল,
টাইনা ফেলে ছিড়িয়া, এই পোশাক তো পরবো না, পরবো না, পরবো না রে পোশাক। পোশাকে নিতে পারলো না, এই পোশাক গায়ে রাখবো না, পোশাক ফেলিলা ছিড়িয়া, টানিয়া ছিড়িয়া মাথা কুটে রৌজার দরজায় গিয়া, বন্ধুরে আমি তোর পীড়িতের সমান বন্ধু হইতে পারলাম না, এই জন্য কাছে রে বন্ধু আমাকে নিলাম না রে, যার পরাণে লাগছে যারে রে, হায় রে। কান্দিতে লাগিল পাগলায়, মনের মতো তোর হইতে পারলাম না, বুঝি তোমার প্রাণে প্রাণ মিশাইতে পারলাম না, আমি প্রাণে প্রাণ মিশাইতাম যদি কাছে টানতে মোরে, তাই তো দুইবার আইসারে বন্ধু জায়গায় আমি ফিরে, এই বলিয়া জামা কাপড় সব ফেলিল ছিড়িয়া, গড়াগড়ি খায় রে পাগলা মাটিতে পড়িয়া, রোজার দরজায় গিয়া মাথাটা পিটায়, মাথা পাইটা রক্ত পাগলা পরে সারা গায়, রক্তগুলি কালো কালো খাদেম দেখতে পায়, খাদেম কয় কালো রক্ত কেন পাগলা তোমার গায়, বলে খাদে রক্ত তো হইছে কালো, যদি দেখতি আমার কলিজা ছিড়িয়া, বন্ধুর পেরিতে পহিরা কলিজা গিয়াছে পুরিয়া, আমারও কলিজা নাই জি, সব হয়েছে ছাই, রক্তগুলি হয়েছে কালো বন্ধুর প্রেম বিরহে, তাই বন্ধুর বিরহিয়া সোনা রঙ্গ ছাই, বন্ধু জানে আমি জানি, জানে মালেক রে, যার পরাণে লাগছে যারে রে, হায়। খাদেম কয় কিছু বাইরে আমি করতে পারলাম না, ফিরিয়া পাগলা তখন কইল রওনা, ফিরা যায় আপন দেশে, পাগলা কয় আমি দেশও যাইতাম না, জঙ্গলের দিক তখন পাগলা হইছেন রওনা, জঙ্গলের দিক পাগলা যখন চলে যায়, এক ব্যক্তি লাকড়ি বোঝাই করে দেখা যায়, তার নিজস্ব উটের উপর লাকড়ি বোঝাই করি,
ডাক দিয়া কয়ে উটটা তোমার যাইবে কোথাকারে? উটলা কয়ে যাবে উট নবীর রওয়া যায়। খবরটা যখন কানে শুনিল পাগলায়, নবীর নামে আবার হইল উতালা, আবারও পাগলায় লাভে দিয়া উঠের উপরে পাগলায় উঠে যায় রে। পাগলায় শুইল গিয়া, উটলা কয়ে যাবাই কি নামত নামন নিয়া, টানাটানি করে পাগলারে নামাইতে না পারে। বাধ্য হইয়া রাগ হইয়া বেটায় কি বা কাণ্ড করে, পাগলার উপরে 14 মন লাকড়ি বোঝাই করে। বাবুল গাছের শক্ত লাকড়ি উপরে মারে জোরে, তবু তো পাগলায় উঠে না। নবীর নামে দেওয়ানা, তবু তো পাগলায় উঠে না। 14 মন লাকড়ি তার উপরে বোঝাই করে, লাকড়ির গোটা শরীরের চামড়া বহু জায়গা যায় ছিঁড়ে। ছিঁড়ে গেল শরীরের চামড়া, তবু পাগলা নড়ে চড়ে না। রক্ত বাইয়া পড়ে তবু ইহু করে না। আছে নামের দিয়ান ধরে, বাবুক বিনে কে বুঝবে রে, আছে নামের দিয়ান ধরে। কই নামে ধরছে দিয়ান, ধিয়ান ছুটতে না। টানাটানি করে কত নামাইতে পারে না। শরীরেরই বহু জায়গায় ক্ষত গেল হইয়া, বহু জায়গা হইতে রক্ত পরে রে গড়াইয়া, তবু তো উহু করে না, শব্দ করে না। নবীর রওজার ভিতরে যাইব রে পাগলায় দেখতে পারবে না, খাদেম খবর জানবে না, রওজায় যাইবে রে কি না। তাই পাগলা রইল শুয়া উটেরই উপরে। উটটা যখন যাইতেছিল নবীর রওজার ভিতরে, এমন সময় খাদেমেরে বলছে মোস্তফায়, একটা উটের ওই উপরে আবার আসে ওই পাগলায়, লাকড়ি বোঝাই করা উটটা তার ভিতরে পাগলায়। খাদেমের গাইবি আওয়াজে কয় রাসূলুল্লাহ রে, খাদেম কয় নবী, নবী নবী গো, তুমি না দয়ার বন্ধু, দয়ার সিন্ধু, তবে কেন মায়া দয়া নাই? কত পেরেশান পাগলা রওজায় কেন আসতে দেও না তাই? কত কান্দিল পাগলা, কত পেরেশান। তোমার রওজায় আসলে পাগলার নাকি জুড়াইবে প্রাণ। নবী কয় রে খাদেম বুঝবি না,
খাদেম রে খাদে, ওই খাদেম, এই পাগলা তো সেই পাগলা না, তোরা পাগলারে চিনস না। সারা জীবনে একমাত্র তার নবী সাধনা, নবী ছাড়া কিছু বোঝে না এই পাগলা সংসারে। খেলাপতি জামাই আমি দান করেছি যারে, বদি আমার মরণের কথা দিছে হযরত আলী কইয়া, তাই তো পাগলা করণ হইতে আইসাছে দৌড়াইয়া। ওই পাগলা যদি রে খাদেম আসে আমার রওয়া যায়, কানবে কানবে পইরা পাগলা রওজার কিনারায়, আমায় দোস্ত বলে ডাক মারিবে রওজার পারেতে পড়িয়া। ডাকের চোটে যাইতে হবে আমার, আবারও জিন্দা হইয়া রে, যার কোরআনে লাগছে যারে রে, হায় রে। আমার জিন্দা হইয়া উঠতে হবে, হাদিস দলিল উল্টে যাবে, জিন্দা হইয়া উঠতে হবে। আবার যদি আমি যাই জিন্দা খাদেম হইয়া, রোজ কি আমত হইয়া যাবে তোমারে দেই কইয়া। সেই কারণে আসতে তারে করি রে মানা, খাদেম বলে কান্দন শুনলে ঠিক থাকতে পারি না। নবী গো এমন মধুর সুরে কান্দে পাগলা, কেমন করুণ করে ওই কান্দন শুনেলে নবী শয়না মরন্তরে। দুইবার তো দিচ্ছি ফিরাইয়া, এইবার আসলে আমি মানা করতে পারবো না। ডাক দিয়া বলে নবী, ওরে খাদেম তুই কি বুঝস না, আমার সালাম বলিও তারে। ডাক দিয়া আমার বন্ধুর দ্বারে, আমার খাদেম আমার সালাম কইও তারে। সালাম শুনিলে যাবে চক্ষু গোলা হইয়া, দক্ষিণ দিকে দেখাইও তারে হাতের ইশারা দিয়া। এই শুনিয়া খাদেম আবার রওজার গেটে দাঁড়াইল, লাকড়ি বোঝাই কইরা উঠটা আসতে যখন ছিল, দূর হইতে বলে খাদেমে, হে উঠলা তোমার লাকড়ির ভিতর কি? পাগলায় কই খাদেমের আগে জানা দেখি। দরজার কাছে যখন আসলো উঠটারে লইয়া, ভিতর হইতে পাগলাকে লয় টাইনা বাইর করিয়া। চায়া দেখছে মাত্র কম্বল একটা পরা, গায়ে শূন্য, সমস্ত গাও ছিড়া বিরা রক্ত গেছে বাহির হইয়া। উহু আহা করে না, শুধু থাকে গোড়াইয়া চাহিয়া। বাইরে খাতে একবার যাইতে দাও, যাইতে দাও রে। খাদেম বলে সালাম দিয়েছে তোমার নবী মুস্তাফায়। লাভ দিয়া খুশি হইয়া উঠিল পাগলায়, এই তো বন্ধু আমারে সালাম দিয়েছে, সালাম দিয়েছে আমারে। অমনি খুশি হইয়া গেল পাগলারই অন্তরে। কে কই নবী মারা গেছে, তা হইলে কি সালাম দিচ্ছে? কে কই নবী মারা গেছে, খুশির চটে গেল পাগলার চক্ষু গোলা
পাগলা হইয়া ওরে চক্ষু দুইটা হইছে গোলা, দেখে খাদেম চাইয়া ইশারা দিয়া ঘুরাইয়া দিল দক্ষিণ দিকে তারে। বাউল বেশে যাইতে লাগলো দক্ষিণমুখী করে, দক্ষিণ দিকে যাইতে লাগলো পাগল হইয়া। দক্ষিণ দিক হইতে আসে রাসূল বাতুনেতে গিয়া, পাহাড়েরই কলচার কাছে যখন পাগলায় যায়, বাতুনেতে দক্ষিণ দিক হইতে আসে নবী মুস্তাফায়। দক্ষিণ দিকে পাগলায় যায়, নবী দক্ষিণ দিক হইতে আসে, দুইজন আর দেখা তখন পাহাড়ের কলছায় হইছে। থাপা দিয়া লইল গো নবী তার সিনায় উঠাইয়া, পাগলায়ও সিনার সঙ্গে লয় সিনা মিলাইয়া, নবীর দিকে চাইয়া রে পাগলায় বুকে বুক মিশাইয়া, খুশির চোটে পাগলা মরিল কলিজা ফাটিয়া রে, যার পরাণে লাগছে যারে রে হায় হায়। খুশির চোটেতে পাগলার কলজা ফাইটা যায়, ওইখানে রওজা শরীফ তার দিলেন ফেরেশতায়। এমনি ভাবে প্রেম করছে যারা এ তিন সংসারে, আশেকের দেখা দিবে মাসুক সেই এন্তেকালের সময় এসে ধারে। এই আশেকি গান পাইবেন সুরমেলা রেকর্ডিং হাউসে গিয়া, সারুল্লা বাজার ডেমরা ঢাকা ঠিকানা দিলাম কোয়া। প্রোপাইটার তার আবুল কাশেম, পাইবেন তাহার কাছে এমনই আশেকি গান তার কাছে রয়েছে। আশেক ছাড়া বুঝে না ভাই প্রেমেরই বেদনার, মাখনের দিও দেখারি শেষ সময়ে দিও দেখারি, দয়াল কয় দেওয়ান মাখন রে, যার পরাণে লাগছে যারে রে হায় হায়। এ তিন সংসারে